আসসালামুয়ালাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। তোমরা কেমন আছো? আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ গাইস। আমি অনেকই হ্যাপি কে লেগা আফটার লং টাইম ফ্রেন্ডস আলামিন আছে, এখানে আছে যে আমাদের পাগলা, দেন হামজা আছে, তারপর আছে এই যে আমাদের বাবুর্চির মানে হেল্পম্যান। এই যে ইভার আছে না, এই যে কই হেলার বলায় অফিসটা আজকে আমাদের পার্টি হবে খিচুড়ি। চাইল দিয়েছে, ঠিক আছে, এটা পিছনে 6 জন পেলে 6 জন আমরা 7 জনের লেগে চাইল দিয়েছে। 7 জনের লেগে যে চাইল দিয়েছে হেলার বলায় 7 জনের লেগে, এটা মানা যায়? আরে কি আমার গাড়ানো উচিত না? এই জিনিসটা প্রমাণ হলো খিচুড়িকে ঢালবো না, ওইটা প্রমাণ হইলো। এখন প্রমাণ করে লাভ নাই তো, এতটুকু গান ছিল কি বুঝতে পারে চাইলে। তো গাইস আজকে আমাদের খিচুড়ি একটা পার্টি হবে, যেটা হঠাৎ করে সবকিছু হয়ে গেছে। তো গাইস লেটস গো। গাইস অলরেডি সবকিছু হয়ে গেছে, এই যে পেঁয়াজ তারপর হচ্ছে সবকিছু দিয়ে দিছে, এখন চুলায় বসায় দিছে। আমাদের রান্নার অলরেডি কি বলে অর্ধেক কাজ শেষ, চালটা প্রায় হয়ে যাইব আর কিছুক্ষণ বাকি। তারপর হচ্ছে আমাদের এটা কি গরু গোস্ত রান্না হইতেছে না, আর গরু গোস্তটা বসানো হবে একটু পর, তারপরে এক চোট খাওয়া হবে। খিচুড়িটা হয়ে যেতেছে, আমাদের চাইল বেশি কিন্তু পাইলা ছোট, এটার লেগে হচ্ছে যে এই যে ডাবল বসানো হচ্ছে, বসানো হলো এই যে কিছুটা হচ্ছে ভুনা হইতে পারে, লেট করে দেবো আমরা যাই না, তবে আমাদের ইচ্ছা হচ্ছে ভুনা খাওয়া। তো এটা বাবুর্চির হাতে সব, এই যে দুইজন বাবুর্চি কাজ করতেছে। এটা বাবুর্চি রাতেও না, এটা তো সুপারওয়ালা রাতে। সুপারওয়ালা চাইলে যাই হোক, তাও তখন ইয়ে আছে, তখন দ্বারা এটা হইতেছে, তাই না? কপাল ভালো। তোর অনুমতি কেমন ভাই, অনুভূতি যে রান্তাছস? আমার অনুমতি কোনো কিছু নেই, অনুভূতি ভালো। তোর অনুমতি অনেক ভালো, রান্তাছে। আর এখানে হচ্ছে এই যারা সবাই গেম টেম খেলতেছে। তো ভাই তোমাকে কি খবর? গেম আগে বুঝিয়ে দিবি, আগে থেকে খেলা শুরু করবি। এই যারা গেমে সবাই খুবই বিজি। সো আমরা এটা টেস্ট করবো গরুর মাংস দিয়ে। আমাদের খাবার হয়ে গেছে, হচ্ছে আমাদের খিচুড়ি। এই যে আমরা সবাই ফাইনালি আমগো ফাইনালি মাইর হয়ে গেছে, শুরু করে দেব মানে। এই যে গেলে ছিটকে রাটকা সবাই এখন আছে খাবার পজিশনে বসে, যে রাকিব আমাদেরকে বেড়ে দিচ্ছে। আমাদের সামনে ক্যামেরা পিছনে আছে ব্লগার মাথা। গাইস এই যে হচ্ছে আমাদের স্পেশাল খাবার। ও খাবি গাইস এটা সত্যি কথা, আমরা সবাই যে মাদ্রাসা পড়ছিলাম, মানে আমাদের মাদ্রাসা যে বোর্ডিং এ যে খাবারটা, এই খিচুড়িটা খেলে আমরা সেম ওইটার ফিল পাই। মানে আমার লাইফে ফার্স্ট মাদ্রাসাতে বেড়াতে বছর পর মানে রাকিব খিচুড়ি রাঁধছে, আমাদের বাবুর্চি রাকিব। মুজাম্মিল ভাই যে খাবারটা, মোজাম্মিল ভাই আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন ভাই, মানে আপনি খাইতে পারবেন না, আমার ফিলটা পাইতেছে, আপনি যে রাঁধতেন না ফিলটা পাইতেছে। আপনার লেখালে আফসোস লাগে আছে। ওই কি তেল দিছি আমার এখন হচ্ছে আমাদের গরুটা আমরা নিব, সোয়াবিন তেল। তো দেন আমরা তারপরে আমার খাওয়া লোল পড়তেছে। আগে এমনি করে দিই, অনেক ঠিক আছে। আমি তোমার ওই গানটা গাও, কইরে গেছে গা, আর আমারে কই বেলে লোল পড়ে যায়। আমি তোমার ওই গানটা গাও। এই কারণে তো না বলা বিকজ জরুর হইতে ইফাত কিছু বলো। এই গেটটা লাগা খাওয়ার চিন্তা আছি বর্তমান, এই যে গেট লাগাই দিই। কতক্ষণে মুখে ধুয়ে দেবে। আমরা সবাই অনেক ক্ষুধার্ত, রাত হচ্ছে ঠিক কারে 2টা বাজে, ঠিক কারে 2টা বাজে এখন। একাই মাথা একাই মাথা একটু বাইরে দেয়াল থাকবো রে, থাকাই মাথা আনছে। এটা কি রসুন, এটা কি বেরিয়ে বুঝলাম না। এখন হচ্ছে আমি গোসল আরো একটা লাস্টে হ্যাঁ বলো কি বলতে চাও?
খাবারটা আমি আইয়া করছি আবার। পরিবেশন করি শুরু করি আলামিন কিছু বলো। কিছু বলার নাই আচ্ছা যাও মানে খাওয়া শুরু করছে আগে আমি একটু টেস্ট করি মাংসটা আগে টেস্ট করবো। ওমা এটা আবার কি? ওমা খিচুড়ি এক পাতিলে আমরা শেষ হয়নি, আরো এক পাতিল আছে। সিরিয়াসলি মশলা দিলি টাকাই মাথা সেই সাল গোস্ত যে মেরান বন্ধু রাঁধছে নাকি? ও রিভিউ শুনতে যাচ্ছি। আলামিন ভাইয়ের গোপন মশলার কারণে খাবার সাথে একটু অন্যরকম হয়ে গেছে। আমি মুখটা খারাপ করতেছি না বুঝছেন মুখ খারাপ করে কি আছে? আলামিনের গোপন মশলা মশলার কারণে খাঙ্কির বলা ওর মশলার কারণে আর একটা ছ্যাপ ছ্যাপ খুলে বেড়াইতেছে। পুরা ইসরায়েলি কথা ছাত ছাত ফেলে এবার আসে না। খাইতাছে তাও দিয়ে দে যে একটা আগ্রহ খাইতে বুঝছি ওর গোপন মশলার কারণে খাওয়ানো নষ্ট হয়ে গেছে। যেই কথাটি কইতেছ ওই নিজে মুখ টানতে আপনারা কেউ মোহাম্মদ আলী আলামিনের মশলা দিয়ে ওর বাপের ভোজ খাঙ্কি ওই কথার মশলা খাইতাছ ওর বাপের স্যান্ডার উঠা দিব কি মশলা বানাবে চলবো না, ওর বাপের সেন্টার চলবো না, সেন্টার চাপা দিয়ে লাগা না চলে সমস্যা নাই তোরা এক গলির সাথে থেকে বিয়া করলে ওকে কি মোহাম্মদ আলী বাবু ছিল কেন আন্দায় না কারণ শেষ আমাদের গো অলরেডি মেরে দিছে ভাই আমার খালো রে নিপের পড়ে গেছে গা এই যে ইস খাচ্ছো কিছু বলতে চাও তোমার মানে অনুভূতি? এক পাগলের কাছে গোপন মশলা আনতে আর হালাপতে গোপন মশলা দিতে আর গোস মানে কি কোনো শুনতে চান গাই? কেমন আছে তোমার কাছে বলো? ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো মজা করতে পারছি। মজা তুমি গোপন মশলা আনতে গিয়ে তো মারা খেয়ে গেছি কা। ওহ ইয়ার তো আছে মাংসটা কেমন লাগছে? ভাই কিচ্ছু করার নাই, মনে কর গান কইতে গেলে মুখটা খারাপ হয়ে যাবে। উফ ভাই খাইছি জীবনে বন্ধু মজা করা পাকাইছে মাগার ওকে যে গোপন মশলা আনছে আমি আর কি কম বন্ধু এখন থালা মানে এতক্ষণ খাইছে খাইখন থালা বসে মাঝে কাম করতেছে। এগুলো হালাই দিয়ে তো আজকে কেমন লাগতেছে ভাই খাবারটা খায়? এখন তুমি তো গোপন মশলা আনছো যে বোঝা দেখি তুই আর বাপের জন্ম না জীবন পার্টি করলে তোর টাকা দিব তাও জিনিস পাতাই না দিব না। এই তোমার থালা দিতে কেমন লাগতেছে তোমার কাছে? ভালো লাগছে, কাজ করুন খাওয়ার মতো এগুলো তো আমাদেরই করতে হবে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ। তো গাইস হ্যাঁ আমাদের জন্য একটা জিনিস আছে যে বোরহানি, যেটা হচ্ছে যে বাবুরচির পোলা আনছে, ওটা আমরা খামো। ওই যে খাইতেছে গাইস ওই যদি বোরহানি না লাগে আজকে আমি খাওয়ানটা নষ্ট হয়েছে না, এটা আমি উপরে পারফেক্ট হইতে খাওয়ানটা। ওই যদি বোরহানি না আনতো তাহলে এখন মশলাগুলো আছে না আওয়াজ লাগাই দিস কইলাম। খাবার দাবার মাস্তা মাছ মাস্তি সব শেষ করে এখন হচ্ছে সবাই রেস্ট নিতেছে। তো আজকে যে রান্নার ইয়াটা ছিল বাইরে ভাই মানে গোস্ত তরকারির অবস্থা কিন্তু খুবই বাজে হয়ে গেছিল, কিন্তু গোস্ত একটাও নাই, আড্ডিও নাই, মানে কি ভালো গোপন মশলা দিয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। যাই হোক একটা ডায়লগ ঠেকাই মাথা গোপন মশলা। গাইস ভাই ভালো থাকবেন।